একটি ব্যালেন্সড বা সুষম খাবার বা ডায়েটের টিপস। আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে ব্যালেন্সড ফুড মানে হচ্ছে অনেক দামি খাবার। এটা একেবারেই একটি ভুল ধারণা। ব্যালেন্সড ফুড বা সুষম খাবার হচ্ছে আপনি এমনভাবে আপনার খাবারগুলো খাবেন যেন সেগুলোতে যত ধরনের এসেনশিয়াল নিউট্রিয়েন্টস আছে বা পুষ্টি গুণ সমৃদ্ধ যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো বা এসেনশিয়াল নিউট্রিয়েন্টসগুলো যেন মোটামুটিভাবে আপনার খাবারে কভার করে। এভাবেই আপনাকে ফুডকে সিলেক্ট করতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে সবসময় আপনি মৌসুমি খাবারের দিকেও কিন্তু একটু খেয়াল করবেন, এটাও খুবই ইম্পর্টেন্ট। কাজেই সবসময় যে অনেক পয়সা দিয়ে অনেক দাম দিয়ে অনেক খাবার কিনে আপনাকে অনেক ভালো ভালো খাবার আপনাকে খেতে হবে সেটা মানে ব্যালেন্সড ফুড, সেই ধারণাটা ভুল। আপনি আপনার হাতের কাছে যা আছে, আপনার রিচের মধ্যে যা আছে এবং সিজনে যে সমস্ত খাবার পাওয়া যায়, যে সমস্ত ফল পাওয়া যায়, যে সমস্ত সবজি পাওয়া যায়, শাক পাওয়া যায়, সেগুলো দিয়েই কিন্তু আপনি আপনার ব্যালেন্সড ফুডটাকে বা সুষম খাবারটাকে আপনি সাজানোর চেষ্টা করবেন। অর্থাৎ আপনি ভ্যারাইটি অফ ফুডের মধ্যে আপনি যাওয়ার চেষ্টা করবেন, বিভিন্ন ধরনের খাবার আপনি খাওয়ার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার নিউট্রিশনগুলোকে কভার করবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি পোর্শন কন্ট্রোল করা শিখবেন। অর্থাৎ পোর্শন কন্ট্রোল মানে হচ্ছে যে আপনি কতটুকু খাচ্ছেন, কি পরিমাণে খাচ্ছেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খুব কম খাওয়া আমাদের শরীরের জন্য ভালো না, আবার অতিরিক্ত খাওয়া আমাদের শরীরের জন্য ভালো না। এবং সবসময় মনে রাখবেন যে একেবারে ভরপেট খাবেন না, একটু সামান্য স্পেস রেখে তারপর আপনি খাবেন। এবং যে খাবারই খান না কেন একটু পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। এবং আগেই যেটা বলেছি যে সব ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ উপাদানগুলো কভার করে এরকম খাবার আপনি সিলেক্ট করে পরিমিত পরিমাণে আপনি খাওয়ার চেষ্টা করবেন। এবং আরেকটি জিনিস করবেন, সেটা হচ্ছে যে অতিরিক্ত লবণ এবং অতিরিক্ত চিনি এটাকে আপনি এড়িয়ে যাবেন। অনেকেরই আমাদের অভ্যাস থাকে যে পাতে আলগা লবণ খাওয়া। অতিরিক্ত লবণ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং যেটা কিন্তু আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দেওয়া সহ আরও ইলেকট্রোলাইট ইমব্যালেন্স সহ আরও অনেক ধরনের ঝামেলা করতে পারে। অতিরিক্ত লবণযুক্ত খাবার খাবেন না, ঠিক তেমনি অতিরিক্ত চিনিযুক্ত খাবারও আসলে খাবেন না। চিনি আসলে যতটা কম খাওয়া যায় সেটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কেননা অধিকাংশ সময় চিনি তো আসলে এমটি ক্যালোরি, এটা থেকে আমরা আসলে খুব বেশি কিছু পাই না, রাদার এটা আমাদের ওজন বাড়িয়ে দেয়, ডায়াবেটিসের সমস্যা বাড়িয়ে দেয় ইত্যাদি অনেক ধরনের ঝামেলা তৈরি করে অতিরিক্ত চিনিযুক্ত খাবার। কাজে চিনিটাও আপনি যতটা সম্ভব কম খাওয়া যায় বা এড়িয়ে যাওয়া যায় সেটাই আপনার জন্য বেস্ট চয়েস। এবং প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবারগুলোকে বাদ দিয়ে মোটামুটিভাবে ন্যাচারাল ফুডের দিকে ফোকাস করুন এবং ফ্রেশ ফুডের দিকে ফোকাস করুন এবং আপনি ঘরে রান্না করার চেষ্টা করুন। এইভাবেই কিন্তু আপনি আপনার খাবারগুলোকে কিন্তু সুষম বা ব্যালেন্সড করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে সবসময় মনে রাখবেন যে মডারেশন, যেটা আগে বলেছি যে পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। আর সবশেষে যেটা বলবো যে এই ব্যালেন্সড ফুড খেতে গিয়ে আপনি কি তাহলে আপনার যত ট্রিটস আছে, অর্থাৎ আপনি একটা বিয়ের দাওয়াতে গেলেন, একটা জন্মদিনে গেলেন কিংবা আপনি কোনো একটা ট্রিট পেলেন, সব কি আপনি অ্যাভয়েড করবেন? না, আমি এটা ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি না। আপনি আপনার লাইফের ইভেন্টফুল যে সিচুয়েশনগুলো, অর্থাৎ লাইফের যে সমস্ত আমাদের ইভেন্টগুলো আছে যেগুলো আমরা খাওয়া দাওয়ার সাথে যেগুলো জড়িত, সেগুলোকেও কিন্তু দাওয়াত পার্টিতে যাওয়া, এগুলোকেও কিন্তু আপনি অবশ্যই এনজয় করবেন। এটা আপনি একটু ব্যালেন্স করতে পারেন সেভাবে। আমরা অনেকেই মনে করি যে দাওয়াত পার্টি খেলেই বোধহয় আমাদের ইমব্যালেন্স হয়ে যায় ফুডটা, সেটা একটা ভুল কথা। আপনি যখন একটু প্ল্যান করবেন, যেমন ধরুন যে আপনি আজকে একটা পার্টিতে যাবেন, একটা দাওয়াতে যাবেন, আপনি হয়তো রাতে একটু হেভি ফুড খাবেন, তাহলে দিনে আপনি সালাদে চলে যান বা একবেলা আপনি একটু একটা মিলকে আপনি একটু কমিয়ে দেন, একটু স্কিপ করেন কিংবা এখান থেকে খাবারের পরিমাণ একটু কমিয়ে দেন। এভাবে যদি আপনি যেদিন আপনি হেভি ফুড খান সেদিন অন্য বেলার খাবারটাকে একটু কমিয়ে আনেন বা একেবারেই সালাদে চলে যান কিংবা খুব হালকা মিলে চলে যান, তাহলে পরের মিলে আপনি যখন একটা ইনভাইটেশনে যাচ্ছেন তখন কিন্তু আপনি একটু হেভি ফুড খেতে পারেন। তো যেটাই হোক না কেন আপনি এইভাবেই কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনি অবশ্যই এক্সারসাইজ করবেন। সব কিছু মিলিয়ে যদি আপনি এভাবে আপনার লাইফস্টাইলটাকে কারেক্ট করতে পারেন বা লাইফস্টাইলকে সঠিকভাবে পরিচালিত করতে পারেন, তাহলে কিন্তু আপনি স্বল্প বাজেটের মধ্যে থেকেও কিন্তু আপনি সুষম খাবার এবং ব্যালেন্সড ফুড খেতে পারেন এবং নিজেকে আপনি সুস্থ রাখতে পারেন। ভালো থাকবেন সবাই।